আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কাজ ডান দিক থেকে করা পছন্দ করতেন। ইবাদতের ফজিলত একটু লক্ষ্য করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা তার ছোট স্ত্রী, খুব দামি স্ত্রী, ভালোবাসার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো কাজ করতেন ডান দিক থেকে শুরু করতেন। ফিতা নাউলিহি, তিনি পায়ের জুতা যখন পরতেন তখনও আগে ডান পা ভরতেন, তারপরে বাম পা ভরতেন। এখন যদি কোনো মানুষ রাসূলের সুন্নাত হিসেবে প্রথমে ডান পা ভরে তাহলে সে নেকি পাবে। যদি সে রাসূলের সুন্নাত হিসেবে প্রথমত ডান পা ভরে তাহলে সে নেকি পাবে। 2 ওয়াতারাজ্জুলিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে সিধা করা পছন্দ করতেন। আমরা অনেকে আছি বাম দিকে করি, কেউ মিডিলে করি, কেউ ডান দিকে করি, কেউ এইভাবে উপর দিকে উঠিয়ে দিই। যার যেটা পছন্দ সেটা করেন, কোনো বাধা নেই। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পছন্দ করতেন সেটা হচ্ছে ডান দিকে সিধি করা। 3 অতুহুরিহি, আল্লাহ নবী যে কোনো পবিত্রতা যখন অবলম্বন করতেন তখন তিনি ডান দিক থেকে শুরু করতেন। মনে করেন স্বামী স্ত্রীতে মিলন করেছেন, এখন ফরজ গোসল করতে হবে, তো ফরজ গোসল করার আগে তো উজু করা লাগবে। আগে এই জায়গাটা সুন্দর করে ধৌত করার পর উজু করা লাগবে। অজু করার পর পানি যখন আল্লাহ রাসূল ঢালতেন তার মাথাতে, তখন আগে ডান দিকে পানি ঢালতেন, তারপরে বাম দিকে ঢালতেন। ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো পবিত্রতা অবলম্বন করতেন ডান দিক থেকে শুরু করতেন। আগে মাথার ডান পাশে ঢালতেন, তারপরে বাম পাশে পানি ঢালতেন। ওয়াফি সানিহি কুল্লিহি, যে কোনো কাজ, পৃথিবীতে যত প্রকারের কাজ আছে সব কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিক থেকে শুরু করতেন। জরুরি কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক যদি আপনি ডান হাতে আগে জামা পরেন, জুব্বা পরেন, তাহলে আপনি নেকি পাবেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মানেন, ডান হাতে যদি আগে জামা প্যান্ট শার্ট পরেন ডান পায়ে, তাহলে আপনি নেকি পাবেন। রাসূলের সুন্নাত মোতাবেক যে মানুষ চলবে সেই নেকি পাবে। জুতা পরাতে যদি নেকি হয় তাহলে আমরা করব না? জি, জুতা পরাতেও নেকি। এই জুব্বা শার্ট যাই পরিধান করুন না কেন, সেটা যদি আপনি রাসূলের সুন্নাত মোতাবেক ডান দিক থেকে শুরু করেন তাতেও নেকি আছে। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, যে কোনো কাজ ডান দিক থেকে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কিন্তু অনেক মানুষের অভ্যাস, মানুষ অভ্যাসের দাস। আমাদের অভ্যাস হয়ে গেছে যে আগে ডান হাত ভরো জামার, তারপরে বাম হাত ভরো, ডান হাত ভরো, আগে বাম হাত ভরি না আমরা। মানুষ অভ্যাসের দাস। আজকে থেকে পরিবর্তন করার চেষ্টা করেন, দেখবেন ইনশাল্লাহ ডান হাতই শুরু হয়ে যাবে।